তো হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ইউ ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ এ ফর অ্যাসপিরেন্ট। তো বিভিন্ন কারণে কয়েকদিন অফ ছিলাম, তো আবার নতুন করে স্টার্ট করেছি। তো আশা করি আপনাদের ক্লাসগুলো আবার আগের মতোই ভালো লাগবে। তো দেখো, এর আগে আমরা কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার যে বই সুবীর দাসের, তার অ্যাভারেজ চ্যাপ্টারে 1 থেকে 24 পর্যন্ত কোয়েশ্চেন সলভ করেছি। এই ভিডিওতে আরো মোট 12টা কোয়েশ্চেন, অর্থাৎ 25 নম্বর থেকে 36 নম্বর, এই 12টা কোয়েশ্চেন সলভ করব। ওকে, তো চলো টাইম ওয়েস্ট না করে 1 বাই 1 স্টার্ট করি। তো দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে, প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত। দেখো, এর আগের ভিডিওতে দেখতে পাবে কিছু অঙ্ক করছিলাম যেগুলো জাস্ট ফর্মুলা বেসড, ফর্মুলা মনে রেখে ভ্যালু বসিয়ে পুট করে আমরা অ্যান্সার বার করি। এটাও সেরকম একটা অ্যান্সার, যেখানে বলেছে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত। এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখানে n হচ্ছে যত অবধি রয়েছে, অর্থাৎ 12। এবার মানটা বসে দেখো, 12 গুণিত 12 প্লাস 1 কত, 13, 13 স্কোয়ার হয় 169 ডিভাইডেড বাই 4। 4 3 কেটে গেল। ওকে, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, আর এটা যোগ করলে 3 9 27, 2 হাতে 20, 2 হাতে 3 5, 507, অর্থাৎ অপশন বি কোয়েশ্চেন নাম্বার 25 এর উত্তর। ওকে, চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো, এখানে দিয়েছে যে 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত। একই ফর্মুলা বেস কোয়েশ্চেন। তো এখানে ফর্মুলাটা হচ্ছে n প্লাস 1 ইন্টু n প্লাস 2। বেসিক্যালি এখানে কি করতে বলেছে, যে 1 থেকে 17 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলি, অর্থাৎ 2 স্কোয়ার, 4 স্কোয়ার, ডট ডট আপ টু 16 স্কোয়ার, এর বর্গের স্কোয়ার মানে এই ভ্যালুটা বার করতে হবে। তো এখানে দেখো, ফর্মুলাটা হচ্ছে n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ডিভাইডেড বাই 3। এখানে n হচ্ছে শেষ জোড় সংখ্যা ওই সিরিজটা। এই সিরিজটার শেষ জোড় সংখ্যা হচ্ছে 16। তাহলে n এর মান এখানে 16 বসিয়ে আমি যদি ভ্যালু বার করি, দেখো 16 আর 1 17 গুণিত 16 আর 2 হচ্ছে 18 বাই 3 কেটে গেল, এখানে পড়ে থাকছে 6। 17 6 গুণ করলে হয় 102। অপশন এ এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। দেখো, এখানে একই রকম অঙ্ক, কিন্তু কি বলেছে, যে 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত। অর্থাৎ 1 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার আপ টু কত হচ্ছে 15 স্কোয়ার, আর ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে n, এটা আমাকে বার করতে বলেছে। তো এটারও একটা ফর্মুলা আমরা পুট করে ভ্যালু বার করতে পারি, যেটা কি হচ্ছে n ইন্টু n প্লাস 2 ডিভাইডেড বাই 3। ওকে, তাহলে এখানে n সমান কত, এখানে n হচ্ছে সব থেকে শেষ বা বলা যায় বড় বিজোড় সংখ্যা। তাহলে এই সিরিজে সব থেকে শেষ বা বড় বিজোড় সংখ্যা হচ্ছে 15। তাহলে এখানে 15-র মান ধরে আমরা ক্যালকুলেট করব। তো দেখো, এটা 15, আর এখানে 15 গুণিত 2, সরি 15 যুক্ত 2 হচ্ছে 17, 3 রইল, কেটে গেল, এটা পড়ে থাকছে 5, 17 5 হচ্ছে 85। অপশন বি এই প্রশ্নটির উত্তর। কোয়েশ্চেন নাম্বার 27 এর উত্তর হচ্ছে অপশন বি 85। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। দেখো, এই অঙ্কটায় বলেছে 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলোর
ঘনের গড় কত, মানে 1 থেকে 16 অব্দি, মানে 2 স্কোয়ার 4 সরি ঘন বলেছে, তাহলে 2 এর কিউব 4 এর কিউব থেকে আপ টু 16 কিউব, এদের গড় আমাকে বার করতে হবে। তাহলে এটা বার করার জন্য একটা ফর্মুলা আছে, এটা কি হচ্ছে n ইন্টু n+2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। ওকে, এখানে n হচ্ছে 16, তাহলে কত হচ্ছে এবার দেখো এখানে 16 গুণিত n+2 মানে 16 যুক্ত 2 হচ্ছে 18, 18 স্কোয়ার হচ্ছে 324 ডিভাইডেড বাই 4। 4 4 কেটে গেল, এটা গুণ করলে হচ্ছে 300 আর 4 1200, 96, তাহলে 1296। অপশন ডি হচ্ছে 28 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো দেখো 29 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে 1 থেকে 11 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের গড় কত। তো এটা হচ্ছে ফাইনাল একটা ফর্মুলা বেস প্রশ্ন, এটা মাথায় রাখতে হবে। কত, n+1 ইন্টু n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1, এখানে n সমান কত, 11। ওকে, তাহলে এবার এখানে আচ্ছা ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এবার এখানে মানগুলো বসাই, দেখো 11 আর 1 যোগ করলে কত হচ্ছে 12, গুণিত 11 স্কোয়ার 121 প্লাস 2 গুণিত 11 হচ্ছে 22 মাইনাস 1 ডিভাইড বাই 4। ওকে, তাহলে এখানে 4 আর 3 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 3 গুণিত, এখান থেকে দেখো 143 মাইনাস 1 142। ওকে, গুণ করলে হচ্ছে 6 আর 14 3 42, 426। অপশন বি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। ওকে, তো মোটারও 5টা অঙ্ক করলাম, যেখানে হচ্ছে ফর্মুলা বেস কোয়েশ্চেন রয়েছে, এর আগের ভিডিওতেও কয়েকটা রয়েছিল, তো সেইগুলো ভালো করে মুখস্থ করে যেতে হবে, যে কোনো একটা দিয়ে দিতেই পারে পরীক্ষাতে। ওকে, চলো দেখি পরবর্তী প্রশ্নটাই কি দিয়েছে। এখানে বলছে যে কোনো ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 16। এবার 17 বছর বয়সী একটি ছাত্রের স্থানে অপর একটি ছাত্র ভর্তি হয়, ছাত্রদের বয়সের গড় হলো এত। তো বলছে নতুন ছাত্রের বয়স কত বছর হবে সেটা আমাকে বার করতে হবে। এইখানে বার করার জন্য কি করবে, যে যতটা ভ্যালু আছে, দেখো কি হচ্ছে প্রত্যেকটার গড় হচ্ছে 16, আর 17 বছর বয়সী একটা ছাত্রকে বাদ দিয়েছে, যার জায়গায় অপর একটি ছাত্র এসছে। তাহলে নতুন ছাত্রটার গড় কত হবে, অলরেডি বয়সে হচ্ছে, নতুন ছাত্রটার বয়স কত হবে, 17 থেকে আমি বাদ করবো হচ্ছে, দেখো গড় কতটা কমছে, 16 থেকে 16 মাইনাস 15.875, গড়ে কমেছে 0.145। এবার কতজনের গড়ে বয়স কমেছে, 40 জনের গড়ে তোমার হচ্ছে বয়স কমেছে, তাহলে 40 গুণিত 0.125। ওকে, এটা যদি ক্যালকুলেট করো 17, এটা বার করলে হচ্ছে 5, তাহলে 17 মাইনাস 5 কত হচ্ছে 12, এটা হচ্ছে নতুন যে ছাত্র তার বয়স। ওকে, এভাবে এই ক্যালকুলেশন আমরা করতে পারি। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। এখানে কি বলছে, 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হলো, তো নতুন ব্যক্তির বয়স কত। দেখুন, যার পরিবর্তে নেওয়া হয়েছে সেখানে লিখবে, গড় হচ্ছে কি বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে 2 বছর করে, কজনের পেয়েছে 8 জনের, তাহলে এখানে যোগ হবে, আগেরটাই বিয়োগ করেছিলাম, তাহলে এটা কত হচ্ছে 20 প্লাস 8 দুগুণে 16, 36 বছর।
তাহলে নতুন যে ব্যক্তি তার বয়স হচ্ছে 36 বছর। ওকে, তো চলো দেখি পরবর্তী অঙ্কটায় কি দিয়েছে। দেখো এখানে একই অঙ্ক বলছে 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে। ওকে, তো নতুন ব্যক্তির বয়স কত? তাহলে যার পরিবর্তে যোগদান করে 24। ওকে, সেটা লিখবো। আর কি করব, যত গড় বৃদ্ধি পেয়েছে বা হ্রাস হয়েছে সেটা লিখতে হবে। কার সাথে গুণ করে? যত জনের সাথে গড়টা বেড়েছে। দেখো মোট 8 জনই তো রয়েছে এবং 8 জনেরই গড় বেড়েছে। তাহলে এখানে কত? 24 প্লাস হচ্ছে 16। তাহলে 24 প্লাস 16 হচ্ছে 40 বছর। এখানে বছর চেয়ে দিয়েছে, তাহলে অপশন বি হচ্ছে 32 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। দেখুন এখানে কি বলেছে, 9টি আমের গড় ওজন হচ্ছে 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে আরেকটি আম নেওয়া হলে। তো নতুন আমটির ওজন কত হবে? কার পরিবর্তে নেওয়া হয়েছে? 120 গ্রাম ওজনের পরিবর্তে নেওয়া হয়েছে। গড়ে কত বৃদ্ধি পেয়েছে? 20 গ্রাম করে। কটা আমের জন্য? 9টা আমের জন্য। এইটুকুনি ক্যালকুলেট করতে হবে। তাহলে 120 প্লাস 20 ইন্টু 9 180, তা দুটো যোগ করলে হচ্ছে কত? 300 গ্রাম। তো নতুন আমের ওজন হচ্ছে গ্রামে কত? 300 গ্রাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 34 কি দিয়েছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 30-এ বলছে যে 3টি সংখ্যার গড় 30, আরো একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় হয় 40, নতুন সংখ্যাটির কত? এবার দেখো এখানে বলেছে 3টে সংখ্যা, তাদের গড় হচ্ছে 30, তাহলে তাদের মোট হচ্ছে 90। এবার আরেকটি সংখ্যা যুক্ত হলে মোট কটা সংখ্যা হয়ে গেল? 4টি সংখ্যা। এদের গড় কত বলেছে? 40, তাহলে মোট সমষ্টি কত হবে? 160। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমি নতুন সংখ্যাটি পেয়ে যাবো যেটা যুক্ত হয়েছে। তো দেখো 160 থেকে যদি আমি 90 বাদ দিই, তোমার বেরোবে হচ্ছে 16 মাইনাস 9 70। ওকে, অপশন সি হচ্ছে এই প্রশ্নটির উত্তর, যে নতুন সংখ্যাটি তার মান হচ্ছে 70। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। দেখো এখানেও একই রকমের অঙ্ক দিয়েছে। বলছে একটি ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে। তাহলে 4টে পরীক্ষা গড়ে কত পেয়েছে? 35 নম্বর করে। তাহলে মোট কত পাবে? 140 সে পেয়েছে। এবার বলছে বার্ষিক পরীক্ষাতে কত নম্বর পেলে তার নম্বরের গড় হবে 40। বার্ষিক পরীক্ষা যদি যুক্ত করি তাহলে মোট কটা পরীক্ষা হয়ে গেল? 5টা, 4 প্লাস 1। এবার এখানে বলেছে গড় কত হবে? 40। ওকে, 5 আর 40 গুণ করলে হচ্ছে 200। তাহলে এখান থেকে এটা বাদ দিলেই পেয়ে যাবো বার্ষিক পরীক্ষায় কত পেয়েছে। তাহলে 200 মাইনাস 140 0 6 60। ওকে, অপশন ডি হচ্ছে এই প্রশ্নটির উত্তর, যে বার্ষিক পরীক্ষায় 60 নম্বর পেলে তার নম্বরের গড় 40-এ চেঞ্জ হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি এই সেটের লাস্ট এবং ফাইনাল অ্যান্সার, কোয়েশ্চেনটা, সেটা সলভ করার চেষ্টা করি। ভালো অঙ্ক দিয়েছে। বলছে একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? তো আমি ধরি 20তম ইনিংস বাদ দিলে কটা ইনিংস পড়ে থাকে? 19টি ইনিংস। সেখানে তার রানের গড় ছিল হচ্ছে কত? X। ওকে, এটা ধরে এগোই। তাহলে মোট রান কত 19টা ইনিংসে? 19 ইন্টু X। এবার 20তম ইনিংসে কত রান করেছে? 110, এটা পেয়েছে। তাহলে মোট গড় কত? ডিভাইডেড বাই 20। এবার এর ফলে কি হচ্ছে? গড় কত বৃদ্ধি পেয়েছে? 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা X প্লাস 4। ওকে, এবার ক্যালকুলেট করি। 19X প্লাস 110, এটা এখানে চলে গেলে কত হচ্ছে? 20X, আর 20 ইন্টু 4 80।
20 থেকে 19 বাদ দিলে পড়ে থাকছে এক্স, আর 110 থেকে 80 বাদ দিলে পড়ে থাকছে 30। তাহলে এক্স এর মান 30। এবার এখানে চেয়েছে 20তম ইনিংসের পর রান সংখ্যার গড় কত। 20তম ইনিংসের পর রান সংখ্যার গড় কত, এক্স প্লাস 4, তাহলে 30 প্লাস 4 সমান হচ্ছে 34 রান। অপশন বি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। ওকে, এটা আর একটা ভাবেও করা যেতে পারে। তাও কি হচ্ছে 19তম ইনিংস শেষে রান সংখ্যার কত হচ্ছে গড় এক্স। এবার কত বৃদ্ধি পেয়েছে দেখো, এক্স এর সাথে 20টা ইনিংস খেলেছে, প্রতি ইনিংসে হচ্ছে তোমার 4 করে বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে গড় ছিল যেটা অলরেডি রয়েছে যে ভ্যালুটা, এর উপর এক্সট্রা যে ভ্যালুটা যোগ হয়েছে, এটার ভ্যালুটাই তো মোট হচ্ছে কত 110 20তম ইনিংসের রান। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এক্স সমান 110 মাইনাস 20 ইন্টু 4 80, তাহলে পড়ে থাকলো 30। সুতরাং 20তম ইনিংসের পর তার রান কত গড় বৃদ্ধি পাবে, এক্স প্লাস 4, তাহলে ইকুয়াল টু 34। ওকে, তাহলে 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় হয়েছে অপশন বি 34। আশা করি বুঝতে পেরেছো, দুরকম ভাবে অঙ্কটা করালাম, খুবই ইজি অঙ্ক। তো এইভাবেই আমরা সুবিধাসে কম্পারেটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বইয়ের আরো এভারেজ চ্যাপ্টার তার আরো 12টা কোয়েশ্চেন সলভ করলাম। প্রিভিয়াসলি আমরা 24 অব্দি সলভ করেছিলাম, এই ভিডিওর এন্ডে আমরা 36 অব্দি সলভ করে ফেললাম। পরে আরেকটা ভিডিওতে আরো 12টা করে কোয়েশ্চেন আমরা পরে সেটে। ওকে, তো আশা করি এই ভিডিওটা আর আমার যে অঙ্ক করার পদ্ধতি সেটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোথাও অসুবিধা হয় বা কোনো সাজেশন থাকে সেটাও কমেন্টে জানিও। ওকে, চলো বাই।